দীপাবলি। এখানে দীপাবলি সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে। দীপাবলি কিভাবে পালিত হয় এসব সম্পর্কে বলা আছে। ভাইফোঁটা দেওয়া আছে, ভাইফোঁটার কীভাবে পালন করতে হয় তা দেওয়া আছে। আর কি রাখি বন্ধন সম্পর্কেও বলা আছে। এখানে কি রাখি বন্ধনের গুরুত্ব। রাখি বন্ধন উৎসব থেকে তুমি যে মূল্যবোধ অর্জন করেছো। ডান দিকের গড়ে গোল চিহ্ন দাও। চলো এর উত্তরটি আমরা দেখে আসি। রাখি বন্ধন উৎসব থেকে তুমি যে মূল্যবোধ অর্জন করেছো, ডান দিকের গড়ে গোল চিহ্ন দাও। এখানে কি কি অর্জন করেছে তা হচ্ছে ভ্রাতৃত্বপ্রেম, সহমর্মিতা, সৌহার্দ্য, সম্প্রীতি, পরমত সহিষ্ণুতা। রাখি বন্ধন উৎসব থেকে অর্জিত মূল্যবোধকে তুমি কিভাবে মানুষের কল্যাণে কাজে লাগাবে। রাখি বন্ধন উৎসব থেকে অনুপ্রাণিত হয়ে আমি মানুষের কল্যাণের জন্য নিমিত্ত গ্রহণ করব। এটি একটি বন্ধুত্ব ও সহযোগিতা উৎসব, তাই আমি এটি ব্যবহার করে মানুষের মধ্যে একত্রীকরণ এবং সমাজে সুস্থতার জন্য উৎসাহিত করব। এটির মাধ্যমে আমি সহায়তা, ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে সমাজে বিশ্বাস এবং শান্তি বৃদ্ধি করতে পারি। নবান্ন। নবান্ন সম্পর্কে সচরাচর সবাই জানে। গৃহপ্রবেশ, এগুলো সম্পর্কে আমরা কিছু না কিছু সবাই জানি। তোমরা এগুলো পড়ে নিবি। এখন চলো ছকটি দেখে আসি। তোমার এলাকায় হিন্দু ধর্ম সংশ্লিষ্ট যেসব লোক উৎসব উদযাপিত হয় সেগুলো সম্পর্কে দলে বা জোড়ায় তথ্য সংগ্রহ করো। এরপর নিচের ছকটি এককভাবে পূরণ করো। চলো এর উত্তরটি আমরা দেখে আসি। এখানে প্রথমে লোক উৎসবের নাম মকর সংক্রান্তি। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এই দিনটি মহাভারতের গান-গীতি, প্রাচীন দেবতাদের প্রতি শ্রদ্ধা, তীর্থযাত্রা, প্রসাদ বিতরণ ইত্যাদির মাধ্যমে পালিত হয়। হোলি, এই উৎসবে সবাই একে অপরকে রং দেয়, যা প্রেম এবং উৎসাহের প্রতীক। দুর্গাপূজা, দুর্গাপূজা সার্বজনীন উৎসব। এই উৎসবে দুর্গাপূজা করা হয়। এই পূজা সকলে একসাথে পালন করে। নবান্ন, নবান্ন উৎসবে দেবতা, পাড়া প্রতিবেশী, আত্মীয় সকলকে নতুন অন্ন নিবেদন করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।